লোটাই দুলহন রাত্রির নিস্তব্ধতায় যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ে তখনই শুরু হয় এক অদ্ভুত গল্প। একটি গল্প যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। আজ আমি আপনাদের শোনাব লোটাই দুলহনের রহস্যময় কাহিনী। এমন এক কাহিনী যা শুনে আপনি রাতে ঘুমাতে পারবেন না, বারবার মনে পড়বে সেই ভয়ঙ্কর অথচ মধুর প্রেমের গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে আধুনিকতার ছোঁয়া এখনও পৌঁছায়নি, সেখানে ছিল রায়বাড়ি। ১০০ বছরের পুরনো এই বাড়িটি ছিল গ্রামের সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় বাড়ি। বাড়ির চারপাশে ছিল বিশাল আমের বাগান, যার ডালে ডালে বাস করত হাজারো পাখি। সন্ধ্যার সময় যখন পাখিরা বাসায় ফিরত, তখন পুরো বাগান গুঞ্জনে মুখরিত হয়ে উঠত। কিন্তু রাতে সেই একই বাগান হয়ে উঠত নিস্তব্ধ, রহস্যময়, যেন কোনো অশুভ শক্তির আড়াল। বাড়ির মালিক ছিলেন জমিদার হরিহর রায়। তিনি ছিলেন একজন ধার্মিক এবং দয়ালু মানুষ। গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করতেন, বিপদে আপদে পাশে দাঁড়াতেন। তার স্ত্রী সরস্বতী দেবী ছিলেন গ্রামের সবচেয়ে সম্মানিত মহিলা। তিনি রান্নাবান্নায় পারদর্শী ছিলেন। তার হাতের রান্না খেয়ে মানুষ আঙুল চাটত। কিন্তু তাদের সবচেয়ে বড় গর্ব ছিল তাদের একমাত্র ছেলে অনিল রায়। অনিল রায় ছিল গ্রামের সবচেয়ে সুদর্শন যুবক। তার উচ্চতা ছিল ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ছিল গমের মতো সুন্দর। তার চোখ দুটি ছিল বড় বড়, যেন হরিণের চোখ। যখন সে হাসত, তখন তার দাঁতগুলো মুক্তোর মতো ঝকঝক করত। গ্রামের সব মেয়েরা তার দিকে চুপি চুপি তাকাত, কিন্তু অনিল কারো দিকেই তেমন নজর দিত না। তার মন পড়ে থাকত বইপত্রে, কবিতায়, গানে। অনিলের বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের এক সুন্দরী মেয়ে মীরার সাথে। মীরা ছিল যেন চাঁদের মতো সুন্দর। তার হাসি দেখলে মনে হতো যেন ফুল ফুটে উঠেছে। তার চুল ছিল কোমরের নিচে, কালো রেশমের মতো। যখন বাতাসে তার চুল উড়ত, তখন মনে হতো যেন কালো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। তার গায়ের রং ছিল দুধের মতো সাদা, গালে ছিল প্রাকৃতিক লাল আভা। কিন্তু সবচেয়ে সুন্দর ছিল তার চোখ দুটি, বড় বড় কাজল কালো চোখ, যেন কোনো কবির কল্পনা থেকে উঠে আসা। মীরার বাবা ছিলেন গ্রামের স্কুলের হেডমাস্টার। তিনি চাইতেন তার মেয়ের একটি ভালো ঘরে বিয়ে হোক। যখন রায়বাড়ি থেকে মীরার জন্য পাত্রী দেখতে এলো, তখন তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। অনিল আর মীরার মধ্যে বয়সের পার্থক্য ছিল মাত্র ২ বছর। দুজনেই ছিল পড়াশোনায় ভালো, দুজনেই ছিল সংস্কৃতি মোনা। গ্রামের সবাই বলতো এমন জুটি আর কোথাও নেই। যখন তারা একসাথে দাঁড়াত, তখন মনে হতো যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো দেবদূত জুটি। মীরার মা বলতেন, এমন ছেলে পেয়ে আমার মেয়ে ধন্য হয়েছে। আর অনিলের মা বলতেন, এমন বউ পেয়ে আমার ছেলে ভাগ্যবান। বিয়ের প্রস্তুতি শুরু হলো। রায়বাড়িতে শুরু হলো ব্যাপক কেনাকাটা। শাড়ি, গয়না, আসবাবপত্র, সব কিছুর জন্য বিশেষ ব্যবস্থা। অনিলের মা সরস্বতী দেবী নিজে গিয়ে মীরার জন্য লাল রেশমের শাড়ি কিনলেন, সোনার গয়না বানালেন। তিনি বলতেন, আমার বউ যেন রানীর মতো সাজে। বিয়ের দিন এলো, পুরো গ্রাম সেজে উঠল। রায়বাড়িতে চলছিল ব্যাপক আয়োজন। সকাল থেকেই শুরু হয়ে গেল রান্নাবান্নার ধুমধাম। ৫ জন রাঁধুনি এনে রাখা হয়েছিল। মাছ, মাংস, মিষ্টি, পোলাও, বিরিয়ানি, কত কি যে রান্না হচ্ছিল। পুরো বাড়ি ভরে গেল খাবারের সুগন্ধে। সন্ধ্যার সময় বরযাত্রা রওনা দিল মীরার বাড়ির দিকে। অনিল সাজা হয়েছিল রাজার মতো, সাদা পাঞ্জাবি, ধুতি, মাথায় পাগড়ি, গলায় মালা। তার চেহারা দেখে মনে হচ্ছিল যেন কোনো রাজপুত্র। বরযাত্রীরা সবাই সেজেগুজে এসেছিল। ঢোল, তবলা, শাঁখ, কাঁসরের আওয়াজে মুখরিত হয়ে উঠল পুরো এলাকা। গ্রামের ছেলেমেয়েরা বরযাত্রার সাথে নাচতে নাচতে চলেছিল। মীরার বাড়িতেও চলছিল একই রকম আয়োজন। মীরা সাজা হয়েছিল দেবীর মতো, লাল রেশমের শাড়ি, সোনার গয়না, কপালে চন্দনের ফোঁটা, চোখে কাজল। তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। তার বান্ধবীরা বলাবলি করছিল, আজ মীরা দেখতে পরীর মতো লাগছে। বিয়ের অনুষ্ঠান হলো ভোরবেলা। পুরোহিত মন্ত্র পড়লেন, অগ্নিতে আহুতি দেওয়া হলো। অনিল আর মীরা ৭ পাক ঘুরল অগ্নির চারপাশে।
প্রতিটি পাকের সাথে তারা প্রতিজ্ঞা করছিল একসাথে থাকার, একে অপরকে ভালোবাসার। যখন তারা গলায় মালা পরিয়ে দিল তখন সবার চোখে খুশির অশ্রু। কিন্তু যা ঘটার কথা ছিল না তাই ঘটল। বিয়ের রাতেই যখন অনিল আর মিয়া নতুন জীবনের স্বপ্ন দেখছিল তখন হঠাৎ করে মীরা অসুস্থ হয়ে পড়ল। প্রথমে মনে হয়েছিল হয়তো বিয়ের ক্লান্তিতে একটু দুর্বল লাগছে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে তার অবস্থা খারাপ হতে লাগল। প্রচণ্ড জ্বর এসে গেল তার। জ্বরে তার সারা শরীর পুড়ে যাচ্ছিল। কখনো কখনো সে অজ্ঞান হয়ে যেত, কখনো আবার জ্ঞান ফিরে পেত। জ্ঞান ফিরলে সে অনিলের নাম ধরে ডাকত, অনিল, আমি কোথায়? আমার কি হয়েছে? গ্রামের কবিরাজ এলেন। তিনি মীরার নাড়ি দেখলেন, চোখ দেখলেন, মাথা নাড়িয়ে বললেন, এ তো খুবই খারাপ অবস্থা, মনে হচ্ছে কোনো বাতাস লেগেছে। তিনি কিছু ওষুধ দিলেন, কিন্তু কোনো কাজ হল না। শহর থেকে ডাক্তার এলেন। তিনি মীরার পরীক্ষা করলেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না। তিনি বললেন, এমন জ্বর আমি আগে দেখিনি, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। তিনি আরও কিছু ওষুধ দিলেন, কিন্তু মীরার অবস্থা আরও খারাপ হতে লাগল। ৩ দিন ধরে মীরা জীবন মৃত্যুর সাথে লড়াই করল। অনিল দিনরাত তার পাশে বসে থাকত, তার কপালে পানি দিত, হাত ধরে থাকত। কখনো কখনো মীরা জ্ঞান ফিরে পেলে অনিলের দিকে তাকিয়ে মৃদু হাসত, যেন বলতে চাইত, আমি ঠিক হয়ে যাব, তুমি চিন্তা করো না। কিন্তু তৃতীয় দিন সন্ধ্যায় যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছিল তখন মীরার শেষবারের মতো অনিলের দিকে তাকাল। তার চোখে ছিল অসীম ভালোবাসা, কিন্তু সাথে ছিল বিদায়ের ছাপ। সে মৃদু স্বরে বলল, অনিল, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলেই তার চোখ বন্ধ হয়ে গেল। নতুন বউ মীরা মারা গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান হয়ে গেল। যে মেয়েটি মাত্র ৩ দিন আগে হেসে খেলে বিয়ে করেছিল সে আজ নেই। সবার মনে হচ্ছিল যেন একটা অভিশাপ নেমে এসেছে রায়বাড়িতে। অনিল যেন পাগল হয়ে গেল। সে দিন রাত মীরার কবরের পাশে বসে থাকত, কাঁদত আর বলত, মীরা, তুমি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তার বাবা মা তাকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করতেন, কিন্তু সে শুনত না। সে বলত, মীরা একা থাকতে পারবে না, আমাকে তার পাশে থাকতে হবে। মাসখানেক পর থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাত্রিবেলা রায়বাড়িতে কেউ একজন হাঁটাহাঁটি করার শব্দ শোনা যেত। মনে হতো যেন কেউ ঘুঙ্গুর পায়ে বেঁধে হাঁটছে। সেই শব্দ শুনলে মনে হতো যেন কোনো নতুন বউ তার শাশুড়ি বাড়িতে প্রথমবার পা রাখছে। কখনো কখনো মীরার কণ্ঠস্বর শোনা যেত, অনিল, আমি ফিরে এসেছি। সেই কণ্ঠস্বর ছিল একদম মীরার মতো, মিষ্টি, কোমল, কিন্তু তার মধ্যে ছিল একটা অদ্ভুত আকুতি, যেন সে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। প্রথমে সবাই ভাবল অনিলের মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, তার শোকে সে হ্যালুসিনেশন দেখছে। কিন্তু যখন বাড়ির অন্য সদস্যরাও এই আওয়াজ শুনতে পেল তখন সবার মধ্যে ভয় ঢুকে গেল। হরিহর রায় প্রথমে বিশ্বাস করতে চাইছিলেন না। তিনি ভাবছিলেন হয়তো বাতাসের শব্দ, হয়তো পাখির ডাক। কিন্তু যখন তিনি নিজেও রাতে সেই পায়ের আওয়াজ শুনলেন, যখন তিনি নিজেও মীরার কণ্ঠস্বর শুনলেন, তখন তার বিশ্বাস হয়ে গেল। একদিন রাতে, ঠিক যেমনটা হরর সিনেমায় দেখি, অনিল তার ঘরে বসেছিল। বাইরে ছিল পূর্ণিমার চাঁদ। চাঁদের আলো জানলা দিয়ে ঘরে এসে পড়েছিল। অনিল একটা বই পড়ছিল, কিন্তু মন ছিল না। মনে পড়ছিল মীরার কথা, তাদের বিয়ের দিনের কথা। হঠাৎ করে তার মনে হল কেউ যেন তার নাম ধরে ডাকছে। প্রথমে সে ভাবল হয়তো বাবা মা ডাকছেন, কিন্তু কণ্ঠস্বরটা ছিল মেয়েদের, আর সেটা ছিল মীরার কণ্ঠস্বর। সে জানলার কাছে গিয়ে দেখল উঠানে একটি সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার চুল, তার দাঁড়ানোর ভঙ্গি, সব কিছু দেখে অনিল বুঝতে পারল এ তো মীরা, তার প্রিয় স্ত্রী, যাকে সে মাত্র কয়েক মাস আগে হারিয়েছে। অনিল দৌড়ে নিচে নেমে এলো। তার হৃদয় ধকধক করে লাফাচ্ছিল। সে ভাবছিল হয়তো স্বপ্ন দেখছি, হয়তো মীরা সত্যি ফিরে এসেছে। কিন্তু উঠানে গিয়ে দেখল কেউ নেই, শুধু মাটিতে কিছু পায়ের ছাপ, ছোট ছোট পায়ের ছাপ, ঠিক মীরার মতো।
সেই পায়ের ছাপগুলো চলে গেছে বাগানের দিকে, তারপর হারিয়ে গেছে। পরের দিন সকালে অনিল তার বাবাকে সব বলল। হরিহর রায় প্রথমে বিশ্বাস করলেন না। তিনি বললেন, ছেলে, তুমি খুব দুঃখ পেয়েছ, তাই তোমার মনে হচ্ছে এসব। মীরা মারা গেছে, সে আর ফিরে আসবে না। কিন্তু যখন তিনিও নিজে রাতে সেই আওয়াজ শুনলেন, যখন তিনিও নিজে সেই সাদা শাড়ি পরা ছায়া দেখলেন, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ ব্যাপার নয়। গ্রামের পুরোহিত ঠাকুর মশাই এলেন। তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ, অনেক শাস্ত্র পড়েছেন। তিনি সব শুনে বললেন, মীরার আত্মা শান্তি পায়নি, সে ফিরে এসেছে তার অসমাপ্ত ইচ্ছা পূরণ করতে। তিনি ব্যাখ্যা করলেন, মীরা মাত্র 3 দিন সংসার করেছে, তার ইচ্ছা ছিল অনিলের সাথে সুখের সংসার করার, সেই ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে। তিনি পরামর্শ দিলেন, বাড়িতে পুজো করতে হবে, মন্ত্র পড়তে হবে। তিনি বললেন, আত্মার শান্তির জন্য বিশেষ পুজো করতে হবে, তবেই মীরার আত্মা মুক্তি পাবে। কিন্তু দিন যত যেতে লাগল, ঘটনা তত বাড়তে লাগল। এখন শুধু রাতে নয়, দিনের বেলাতেও মীরার উপস্থিতি অনুভব করা যেত। কখনো রান্নাঘরে থালাবাসন নড়ার শব্দ, যেন কেউ রান্না করছে। কখনো সিঁড়িতে পায়ের আওয়াজ, যেন কেউ ওপরে নিচে যাচ্ছে। কখনো আবার ঘরে ঘরে কারো হাঁটার শব্দ। একদিন অনিলের মা সরস্বতী দেবী দেখলেন তার শাশুড়ির পুরনো গয়নাগুলো, যেগুলো মীরাকে দেওয়া হয়েছিল, সেগুলো নিজে নিজেই সাজানো হয়ে গেছে, যেন কেউ সেগুলো পরার জন্য তৈরি করে রেখেছে। গয়নার বাক্সটা খোলা, সব গয়না সুন্দর করে সাজানো, যেন কোনো নতুন বউ সাজার জন্য প্রস্তুত হচ্ছে। গ্রামের মানুষজন এখন রায়বাড়ির কাছেও যেতে ভয় পায়। সন্ধ্যা হলেই সবাই ঘরের দরজা বন্ধ করে দেয়। কেউ কেউ বলে মীরা ফিরে এসেছে, তার স্বামীকে নিয়ে যেতে। কেউ আবার বলে সে প্রতিশোধ নিতে এসেছে। একদিন রাতে অনিল ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন তার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। সেই স্পর্শ ছিল খুবই কোমল, ভালোবাসায় ভরা। চোখ খুলে দেখল বিছানার পাশে মীরা বসে আছে, তার মুখে মৃদু হাসি। সে দেখতে ঠিক আগের মতোই, শুধু তার চেহারা একটু ফ্যাকাশে। অনিল, মীরা বলল, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমাদের সংসার অসম্পূর্ণ রয়ে গেছে। তার কণ্ঠস্বর ছিল আগের মতোই মিষ্টি, কিন্তু তার মধ্যে ছিল একটা অদ্ভুত আকুতি। অনিল ভয়ে কাঁপতে লাগল। তুমি তো মারা গেছ, সে কাঁপা কাঁপা স্বরে বলল। মৃত্যু কি আমাদের ভালোবাসাকে শেষ করে দিতে পারে? মীরা বলল, আমি ফিরে এসেছি, এবার আমরা চিরকালের জন্য একসাথে থাকব, যেখানে কোনো বিচ্ছেদ নেই, কোনো দুঃখ নেই। অনিল চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে এলো, কিন্তু ঘরে গিয়ে দেখল অনিল একা বিছানায় বসে কাঁপছে। মীরা নেই কোথাও, শুধু ঘরে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছিল, যেন কেউ এইমাত্র চলে গেছে। পরের দিন থেকে অনিলের অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে দিনরাত মীরার সাথে কথা বলত, কখনো হাসত, কখনো কাঁদত। সে বলতো, মীরা বলেছে সে আমার জন্য অপেক্ষা করছে, সে চায় আমি তার সাথে যাই। পরিবারের সবাই বুঝতে পারল অনিল ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। গ্রামের ওঝা এলো। সে ছিল একটা বুড়ো মানুষ, তার চুল দাড়ি সব সাদা। সে অনেক ভূত প্রেত তাড়িয়েছে। সে বলল, মীরার আত্মা অনিলকে তার সাথে নিয়ে যেতে চায়, এটা খুবই বিপজ্জনক। ওঝা কিছু তাবিজ দিল, বলল এগুলো অনিলের গলায় পরিয়ে দিতে। কিন্তু তাবিজ পরানোর পরও কিছু হলো না, বরং মীরার উপস্থিতি আরও বেশি অনুভব করা যেতে লাগল। এখন সে শুধু অনিলের কাছেই আসে না, বাড়ির অন্য সদস্যদের কাছেও আসে। একদিন অনিলের মা সরস্বতী দেবী রান্নাঘরে কাজ করছে।